হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার অথবা ডিগ্রি সেকেন্ড ইয়ার এর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সাবজেক্ট হতে দ্বিতীয় অধ্যায় এর পঞ্চম ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। Let's go. Eastern Construction Company purchased a mixer machine on January 1st, 2021 for Taka 2,90,000. Eastern Construction Company একটি মিক্সার মেশিন ক্রয় করে জানুয়ারি 1 তারিখ 2021 সালে, যার ক্রয় মূল্য হচ্ছে 2,90,000 টাকা। The machine is expected to have a useful life of 5 years and residual value of টাকা 20,000। অর্থাৎ মেশিনটির প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। 5 বছর পরে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য থাকবে 20,000 টাকা। The company's year ended in December 31 each year। অর্থাৎ কোম্পানির বছর শেষ হয় 31শে ডিসেম্বর। জানুয়ারির 1 তারিখ হিসাব বছর শুরু হলে জানুয়ারি 31 তারিখ হিসাব বছর শেষ হয়। রিকোয়ার্ড বা করণীয়। Compute the depreciation expense for 2021 to 2025 using the following two methods: A. Straight line. B. Double declining balance. 2. Prepare adjusting entry to record the depreciation for 2021। অর্থাৎ করণীয় দেওয়া আছে দুটি। প্রথমটিতে বলা হয়েছে স্ট্রেট লাইন মেথড এবং ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড ব্যবহার করে 2021 থেকে 2025 সালের জন্য অবচয় নির্ণয় করো, এবং করণীয় 2 নম্বরে বলা হয়েছে 2021 সালের জন্য সমন্বয় দাখিলা প্রদান করো। প্রদত্ত সমস্যা থেকে এখন আমরা সমাধান করি। সলিউশন, সমাধান। রিকোয়ার্ড 1, 1 নম্বর করণীয়। 1 নম্বর করণীয়তে বলা হয়েছিল 2021 থেকে 2025 সালের জন্য অবচয় নির্ণয় করো দুটি পদ্ধতির মাধ্যমে। প্রথমটি আমরা অবচয় হচ্ছে কি স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতি দিয়ে স্ট্রেট লাইন মেথড আন্ডারলাইন করে দিলাম। স্ট্রেট লাইন মেথড মানে হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান হারে হয় সেটি হচ্ছে স্ট্রেট লাইন মেথড অথবা সরলরৈখিক পদ্ধতি। এই পদ্ধতিতে সূত্র হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। অর্থাৎ বার্ষিক অবচয় সমান সম্পদের টোটাল মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। অর্থাৎ সম্পদের মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে যে টাকাতে থাকবে ওই টাকাকে মেশিনটির আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে যে টাকাটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, বার্ষিক অপচয়। আমার আজকের প্রশ্নে দেওয়া আছে কি 2,90,000 টাকা হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য, যেটা আমরা এখানে লিখলাম 2,90,000 বিয়োগ লিখলাম কি ভগ্নাবশেষ মূল্য বা সেলভেজ ভ্যালু 20,000 টাকা লিখলাম, এবং এখানে বলা হয়েছে ইউজফুল লাইফ অফ 5 ইয়ার্স, অর্থাৎ আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, যেটা আমরা নিচে লিখলাম। 2,90,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে হয় 2,70,000 টাকা। 2,70,000 টাকাকে 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে 54,000 টাকা। এই 54,000 টাকা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয়। এন সমান নাম্বার অফ এস্টিমেটেড ইউজফুল লাইফ ইকুয়াল টু 5 ইয়ার্স। অর্থাৎ এই ইউজফুল লাইফ সমান আমরা 5 সেটি দেখিয়ে দিলাম। এবার আমাদের 1 বছরের অবচয় নির্ণয় করা হয়েছে। আমার প্রশ্ন বলা হয়েছিল 2021 থেকে 2025 সালের জন্য অবচয় নির্ণয় করতে। তাহলে তার জন্য আমরা একটি শিডিউল তৈরি করতেছি। ডেপ্রিসিয়েশন শিডিউল, অবচয় সারণী আন্ডার স্ট্রেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতি অনুসারে। এর জন্য আমরা একটি টেবিল তৈরি করব ঠিক এভাবে: ইয়ার্স, কস্ট, ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু।
এখানে আমরা ইয়ার বা বছরের কলামে ক্রম অনুসারে বছরগুলো লিখবো 2021, 22, 23, 24, 25 এভাবে লিখেছি। কস্ট মানে হচ্ছে সম্পদের টোটাল ক্রয় মূল্য। আজকের সম্পদের টোটাল ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 2,90,000 টাকা। এই যে 2,90,000 টাকা, এটি আমরা প্রতিটি কলামেই লিখব। 2,90,000, 2,90,000 প্রত্যেকটি এর জন্য সমান সমান লিখেছি। এটি হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। এটি আমরা লিখব। এই যে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন নির্ণয় করেছি 54,000 টাকা সূত্রের মাধ্যমে, এই টাকাটি প্রতিটি বছরের জন্য সমানভাবে, সেজন্য এটি এখানে লিখেছি। তারপর হচ্ছে এটি হচ্ছে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অর্থাৎ পুঞ্জীভূত অবচয়। এই পুঞ্জীভূত অবচয়টি আমরা নির্ণয় করব কিভাবে? 2021 সালের অবচয় সরাসরি বসে যাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কলামে। এই 54,000 টাকা 2022 সালের টাকার সাথে যোগ করলে হবে 1,08,000 টাকা। এই 1,08,000 টাকার সাথে 23 সালের অবচয় যোগ হবে 1,62,000 টাকা। 1,62,000 সাথে 2024 সালের টাকা যোগ হবে 54,000 টাকা, তাহলে হবে 2,16,000 টাকা। 2,16,000 টাকার সাথে 54,000 টাকা যোগ হলে হবে 2,17,000 টাকা। আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কলামটি শেষ হয়ে গেছে। এবার হচ্ছে ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালু হচ্ছে সম্পদের প্রকৃত মূল্য থেকে অবচয় বাদ দিয়ে কত টাকা রয়েছে, সেটা হচ্ছে আমার ক্যারিং ভ্যালু বা সম্পদের প্রকৃত মূল্য। এই টাকাটা আমরা নির্ণয় করব। 2021 সালের সম্পদ হচ্ছে 2,90,000 টাকা ছিল। ওই বছর অবচয় হয়েছিল 54,000 টাকা, বিয়োগ করলে হবে 2,36,000 টাকা। 2022 সালে এসে 2,90,000 টাকা থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,08,000 টাকা বিয়োগ করলে হবে 1,82,000 টাকা। 2023 সালে 2,90,000 টাকা থেকে 1,62,000 টাকা বিয়োগ করলে হবে 1,28,000 টাকা। 2024 সালে এসে 2,90,000 টাকা থেকে 2,16,000 টাকা বিয়োগ করলে হবে 74,000 টাকা। 2025 সালে এসে 2,90,000 টাকা থেকে 2,70,000 টাকা বিয়োগ করলে হবে এই যে 20,000 টাকা। এই 20,000 টাকাটি হচ্ছে আমার 5 বছর ব্যবহার করার পরে ভগ্নাবশেষ মূল্য। যেটা আমাদের প্রশ্ন বলা হয়েছিল 2,90,000 টাকার সম্পদ 5 বছর ব্যবহার করার পরে আমার 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য থেকে যাবে। আজকে আমি অবশ্যই সারণী তৈরি করার পরে দেখতেছি 2021 সাল থেকে যদি 5 বছর গণনা করা হয়, 2025 সালে গিয়ে সম্পদের ক্যারিং ভ্যালু থাকতেছে কত? 20,000 টাকা, যেটি হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এই 20,000 টাকা যদি প্রদত্ত প্রশ্নের 20,000 টাকার সাথে মিলে যায়, তাহলে আমার অঙ্কটি সঠিক হয়েছে, না হলে ভুল হয়েছে। আমার স্ট্রেট লাইন মেথডে অবচয় সারণী বা অবচয় নির্ণয় করা শেষ হয়েছে। এবার হচ্ছে বি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এ অবচয় নির্ণয় করতে হবে। যে পদ্ধতিতে অবচয়ের পরিমাণ ক্রমহ্রাসমান হারে প্রতি বছর অবচয়ের পরিমাণ কমতে থাকে, সেটি হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড বা দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি। এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য আমার একটি পার্সেন্টেজ প্রয়োজন হবে। আজকের প্রশ্নে আমাকে অবচয় নির্ণয় করার পার্সেন্টেজটি বা শতকরা হার দেওয়া নেই, সেজন্য আমাকে প্রথমে অবচয়ের হার নির্ণয় করতে হবে। বি ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, এটি লিখে আন্ডারলাইন করে দিলাম। যেটি অবচয় নির্ণয় করার জন্য আমার অবচয়ের হার নির্ণয় করতে হবে, সেটি নির্ণয় করতেছি ডেপ্রিসিয়েশন রেট। এর জন্য সূত্র হচ্ছে 1/n × 100। এটি হচ্ছে অবচয় নির্ণয় করার হার। এই যে অতিরিক্ত একটি 2 দেওয়া আছে, এটি হচ্ছে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, অর্থাৎ দ্বিগুণ ক্রমহ্রাসমান হারে অবচয় নির্ণয় করা হয়, সেজন্য অতিরিক্ত 2টি ব্যবহৃত হবে। অর্থাৎ এটি মুখস্থ রাখতে হবে। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবচয়ের হার নির্ণয় করার সূত্র হচ্ছে 1/n × 100 × 2। n সমান হবে আমার সম্পদের আয়ুষ্কাল। আজকের প্রশ্নে n সমান দেওয়া আছে n equal to number of estimated useful life, প্রত্যাশিত আয়ুষ্কাল সমান হচ্ছে 5 বছর, যেটি প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে। এই যে 5 years, এটি আমরা
n সমানেই লিখলাম n এর পরিবর্তে কত লিখবো 5 1 divided by 5 into 100 equal to 20%। 20% এর সাথে এই 2 টি গুণ করলে হবে 40%। অর্থাৎ আজকে ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবচয় নির্ণয় করার জন্য অবচয়ের হার হচ্ছে কত 40%। আমার অবচয়ের হার নির্ণয় করা শেষ। এবার হচ্ছে আমরা কি করব 2021 সাল থেকে 2025 সালের জন্য অবচয় নির্ণয় করতে একটি অবচয় শিডিউল তৈরি করব। ডেপ্রিসিয়েশন শিডিউল আন্ডার ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথড এটি লেখার পরে এভাবে আমরা একটি অবচয়ের কলাম তৈরি করব বা সারণী তৈরি করব। ইয়ার বিগিনিং ভ্যালু রেট অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এন্ডিং ভ্যালু। এটি লেখার পরে আমরা যদি একটি বুঝতে পারি তাহলে সবগুলোই বুঝতে পারবো। দেখুন ইয়ারের কলাম আমরা লিখেছি 2021 থেকে 2025 সালের বছরগুলো আমরা ক্রম অনুসারে লিখেছি। লেখার পরে বিগিনিং ভ্যালু হচ্ছে প্রদত্ত প্রশ্নের সম্পদের টোটাল ওপেনিং মূল্য যেটি হবে সেটা আমাদের 2021 সালে লিখতে হবে। দেখুন আজকের প্রশ্নে আমাকে সম্পদের মূল্য দেওয়া আছে কত 2,90,000 টাকা। এটি আমরা লিখেছি। রেট মানে হচ্ছে অবচয়ের হার, আমরা নির্ণয় করেছি 40% অবচয়ের হার, যেটা আমরা প্রতি বছর 40% হারে অবচয় নির্ণয় করব। এটি আমরা রেটের কলামে লিখছি 40%। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বার্ষিক অবচয়, এই বার্ষিক অবচয়ের কলামে হবে 2,90,000 টাকার উপরে 40% প্রয়োগ করলে হবে আমার 1,16,000 টাকা। এই 1,16,000 টাকাটি আমার সরাসরি বসে যাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এর কলামে প্রথম বছর, সেই জন্য। আবার হচ্ছে কি এন্ডিং ভ্যালু সম্পদের প্রকৃত মূল্য, অর্থাৎ 2021 সালে 2,90,000 টাকার সম্পদ ব্যবহার করে 2021 সালের শেষে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা অবচয় বাদ দিয়ে কত টাকার সম্পদ রয়েছে সেটা হচ্ছে আমার সম্পদের সমাপনী মূল্য বা এন্ডিং ভ্যালু। দেখুন আজকে 2021 সালে আমার 2,90,000 টাকার সম্পদ আছে, এখান থেকে 1,16,000 টাকা অবচয় বাদ দিলে আমার সম্পদের সমাপনী মূল্য আছে কত 1,70,000 টাকা। 2021 সালের সম্পদের সমাপনী মূল্য হচ্ছে 1,70,000 টাকা। এই 1,70,000 টাকা 2022 সালে ওপেনিং ভ্যালু বা সম্পদের মূল্য। এই 2022 সালের ওপেনিং ভ্যালুর উপরে যদি 40% প্রয়োগ করা হয় তাহলে হবে 69,600 টাকা। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নির্ণয় করব 1,16,000 টাকার সাথে 69,600 টাকা যোগ করলে হবে 1,85,600 টাকা। এই যে এন্ডিং ভ্যালুটি নির্ণয় করতে হবে 1,70,000 টাকা থেকে 2022 সালের অবচয় 69,600 টাকা বিয়োগ করলে হবে 1,04,700 টাকা। 1,04,700 টাকা 22 সালের সমাপনী মূল্য, সেটি 23 সালে গিয়ে ওপেনিং মূল্য হয়ে যাবে 1,04,700 টাকা। 1,04,700 টাকার উপরে 40% প্রয়োগ করলে হবে 41,760 টাকা। এই 1,85,600 টাকার সাথে 41,760 টাকা যোগ করলে হবে 2,27,360 টাকা। এন্ডিং ভ্যালু হবে 1,04,400 টাকা থেকে অবচয় 41,760 টাকা বিয়োগ করলে হবে 62,640 টাকা হচ্ছে 2023 সালের সমাপনী মূল্য। এটি 2024 সালে ওপেনিং মূল্য 62,640 টাকার উপরে যদি 40% প্রয়োগ করা হয় হবে 25,056 টাকা। এই 25,056 টাকা 2,27,360 টাকার সাথে যোগ করলে হবে 2,52,416 টাকা। 62,640 টাকা থেকে 25,056 টাকা বিয়োগ করলে হবে 37,584 টাকা। এই 37,584 টাকা হচ্ছে 2024 সালের সমাপনী মূল্য, যেটি 2025 সালে এসে ওপেনিং মূল্য 37,584 টাকা। এর উপরে 40% প্রয়োগ করা হলে হবে 17,584 টাকা অবচয়। এই 2,52,416 টাকার সাথে
17,584 টাকা যোগ করলে হবে 2,70,000 টাকা। 37,584 টাকা থেকে 17,584 টাকা বিয়োগ করলে হবে 20,000 টাকা। অর্থাৎ 2021 সাল থেকে 2025 সাল 5 বছর সম্পত্তি ব্যবহার করার পরে ভগ্নাবশেষ মূল্য আছে কত? 20,000 টাকা নির্ণয় করেছি। দেখুন আজকের প্রশ্নে দেওয়া আছে কি 5 বছর পরে 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য থাকবে। এটিও আমরা নির্ণয় করেও পেয়েছি 20,000 টাকা। এই সমস্যাটি আবার বুঝিয়ে দিচ্ছি, এক লাইন ভালো করে দেখুন। ওপেনিং মূল্য আছে 2021 সালে 2,90,000 টাকা। এই টাকার উপরে 40% অবচয়ের হার প্রয়োগ করলে হবে অবচয়ের পরিমাণ 1,16,000 টাকা। 2,90,000 টাকা থেকে 1,16,000 টাকা বিয়োগ করলে হবে এন্ডিং ভ্যালু 1,74,000 টাকা। এই 1,74,000 টাকা 2022 সালে ওপেনিং ভ্যালু, 2022 সালের ওপেনিং ক্লোজিং ভ্যালু হবে 2023 সালের ওপেনিং ভ্যালু। এভাবে চক্রাকারে চলতে থাকবে এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নির্ণয় করব। এই যে 1,16,000 টাকাটা সরাসরি বসে যাবে প্রথম কলামে। 1,16,000 টাকার সাথে পরবর্তী বছরে অবচয় যোগ করে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কলামে হবে এবং পরবর্তী বছরের অবচয় নির্ণয় যোগ করে এই বছরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে। এই টাকার সাথে পরবর্তী বছরের অবচয় নির্ণয় করে পরবর্তী বছরে হবে। 2,52,416 টাকার সাথে 17,584 টাকা যোগ করা হবে 2,70,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার করণীয় 1 এর অধীনে দুটি করণীয় ছিল এ এবং বি। এই পদ্ধতিতে 2021 থেকে 25 সালের জন্য অবচয় নির্ণয় করতে বলেছে। এটি আমার শেষ হয়েছে। আবার 2 নম্বর করণীয়তে বলা হয়েছে অ্যাডজাস্টিং সমন্বয় দিতে 2021 সালের জন্য, অর্থাৎ 2021 সালের জন্য শুধুমাত্র সমন্বয় দাখিলা দিতে বলেছে। এখন আমরা জাবেদা দিই। প্রথমে লিখতে হবে রিকোয়ার্ড 1 অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর 2021, অর্থাৎ সমন্বয় দাখিলা 2021 সালের জন্য। এরপরে আমরা একটি জাবেদা কলাম তৈরি করব। ডেট, পার্টিকুলার্স, রেফার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে আমরা জাবেদা কলামটি তৈরি করেছি। এরপর হচ্ছে তারিখের কলামে লিখতে হবে যে বছরের জাবেদা নির্ণয় করতে বলা হয়েছে সে বছর 2021 এবং অবচয়গুলো হিসাব করা হয় বছর শেষে, সেজন্য আমরা কি লিখেছি 31শে ডিসেম্বর। আমাদের আজকের করণীয়তে স্ট্রেট লাইন মেথডে অবচয় নির্ণয় করেছি এবং ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে অবচয় নির্ণয় করেছি। তার জন্য জাবেদা দেব। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অর্থাৎ অবচয় এক প্রকার খরচ, সেজন্য খরচ বৃদ্ধি পেলে হবে ডেবিট। এর জন্য বিপরীত করতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিন ক্রেডিট, অর্থাৎ পুঞ্জীভূত অবচয় সঞ্চিতি হবে ক্রেডিট। অবচয়ের কারণে সম্পদ হ্রাস পাচ্ছে, সেজন্য সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট, সম্পদ হ্রাস পেলে হবে ক্রেডিট। সেজন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে আমরা কি করেছি? ক্রেডিট করেছি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিন ক্রেডিট, এটি আমরা করেছি। এখানেও দেখুন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মেশিন ক্রেডিট, দুটি পদ্ধতিতে আমাদের জাবেদা হবে একই রকমের, কিন্তু টাকাটা হবে দুই ধরনের। টাকাটা দেখুন 2021 সালে স্ট্রেট লাইন মেথডে যা অবচয়ের পরিমাণ হচ্ছে 54,000 টাকা। এখানে আমরা কি করব? 54,000 টাকা ডেবিট, 54,000 টাকা ক্রেডিট করেছি। ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স মেথডে 2021 সালে অবচয়ের পরিমাণ হচ্ছে কত টাকা? 1,16,000 টাকা। এখন আমাদের কত হবে? 1,16,000 টাকাকে ডেবিট, 1,16,000 টাকাকে ক্রেডিট। আশা করি প্রদত্ত সমস্যাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং আরো বেশি কিছু জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আমি আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।